স্বপ্ন আছে প্রকৌশলী হইবে সেই স্বপ্নরে বুক উদ্ধারণ করি ভালো ফলাফলের আশায় উচ্চশিক্ষার লাই একদম ফারুতুন কোচিং মারমারে তার মা বাবা ভর্তি করে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজত কিন্তু উগ্র দুর্ঘটনা ব্যাগ স্বপ্নরে ভাঙি সুরমার গুড়ি দিয়ে প্রকৌশলী হইরে বিরুর বেশে আইবের পরিবর্তে তাত্তুন ফিরম ফুজি লাশ হইরে। তার একটা শখ ছিল যে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হবে সে, কিন্তু আমি কিছু করতে পারলাম না। মঙ্গলবার জুলাইয়ের 22 তারিখ সন্ধ্যা 6:30 কোচিংয়ের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গান রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ এলাকাত পৌঁছালে এদের স্বজন পাড়া প্রতিবেশী ব্যাকুনায় হান্নায় ফাটে পড়ে। ছেলে হারানোর সুখে বারবার মুসা যাইতে আসিল তার মা তেজিপ্রু মারমা। গত সোমবার জুলাইয়ের 21 তারিখ ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বাহিনীর একখান প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বোধ সহপাঠীর পরে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার কলেজপাড়ার বাসিন্দা উসাইমং মারমা ও তেজিপ্রু মারমার সপ্তম শ্রেণীর পড়ুয়া সন্তান উৎকোচিং মারমা। চিকিৎসকলর বিয়াক প্রচেষ্টা ব্যর্থ হইলে মঙ্গলবার দিবাগত রাত 8টায় জাতীয় বয়ান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আইসিইউ মৃত্যুর পরে একটানা লড়াই শেষে না ফিরিবের দেশ শরীরে উৎকোচিং মারমা। ডাহাতুন পর মরদেহ লইয়া ইন্নে উৎকোচিংয়ের পিতা উসাইমং মারমা নিজেও একজন শিক্ষক। তিনি রাজস্থলী উপজেলার আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এ সময় তিনি হয় আমি ওখানে গেছি, যাওয়ার পর দেখলাম যে সে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে তারপরে জেনারেলে নিয়ে আসছে। তখন আমাকে বলল যে আপনার ছেলে 100% গেছে গা, একমাত্র ভগবান আল্লাহর উপর। আমিও ছেড়ে দিছি যে ভগবান আল্লাহর উপর, বাঁচলে বাঁচবে, না বাঁচলে না। প্রত্যেক দিন আমাকে সে স্কুল থেকে ছুটি হওয়ার পর আমাকে ফোন দেয়, বাবা আমি ভাত খেতে যাচ্ছি, বিকেলে তোমার সাথে কথা আছে। ওই দিন ছুটি হচ্ছে না, 10 কি 15 মিনিটের কারণে সে ছুটি হচ্ছে না, তার কারণে এই অবস্থা আসছে। তো এই একদিন আগে যে কথাগুলো বলছি আমার কাছে মনে হয় যে সব স্মৃতির মতো, আর কি আর বলবো। এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনি তারা চাইতো দূর দূরান্ত বহুত মানুষ ছড়িয়েছে। এরকম মৃত্যু মানি লইতে না পারে এলাকাবাসী ও তারা আত্মীয় স্বজন। আগামী বুধবার জুলাই 23 তারিখ দুর্যের পর ধর্মীয় আচার শেষে পারিবারিক শ্মশানত উৎকোচিংয়ের সৎকার করে বলে তার পরিবার সূত্রে জানা গিয়ে। কাল 3টার দিকে করবো আর কি, 3:30 দিকে করবো। কারণ আজকে বিভিন্ন ধরনের জায়গা থেকে আসবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে। তো চিন্তা করলাম না আজকে করবো না, আগামীকাল বুধবারে আহটা করে করবো, পরিকল্পনা নিয়েছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।